ফ্রিজ থেকে বার করে মাছগুলো পানির মধ্যে একটু ভিজিয়ে দিলাম। হালকা শক্ত ছিল, নরম হয়ে গেছে। এত বড় বড় রান্না করা যাবে না, এগুলো একটু কেটে ছোট করে নেবো, দুটো করে পিস করে নেবো। আজকে শুধু পেটি রান্না করব, সর্ষে দিয়ে ঝাল। চিতল মাছের পেটি সর্ষে দিয়ে ঝাল রান্না হবে আজকে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, লঙ্কা গুঁড়ো দেবো না। এগুলো আমি ভালো করে ধুয়ে ছোট করে পিস করে নিই, তারপরে আবার আসছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে আর এই যে দেখুন ছোট ছোট পিস করে নিয়েছি, পানিটাও ঝরে গেছে। এবার মশলা মাখকে ভেজে নেব। মশলাগুলো একে একে দিয়ে নিই। হলদি, ধনিয়া, সামান্য মির্চি পাউডার দিলাম আর জিরে পাউডার, আন্দাজ মতো নমক। মশলাগুলো একটু ভালো করে মাখিয়ে নিই, ভালোভাবে মাখিয়ে এবার ভেজে নিই। কড়াইটা গ্যাসের উপরে আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে আর মাছগুলো ভাজার জন্য আন্দাজ মতো তেল দিয়ে দিলাম। গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। সবকটা মাছ দিয়ে দিলাম, এবার একটু ভালো করে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উলট পালট করে দিই। একটু উলট পালট করে দিলাম, এই পিঠটাও একটু ভেজে নেব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা সব দিকে করে দিলাম। এবার মাছগুলো আমি ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই গামলাটার মধ্যে রেখে দিই। মাছগুলো ভেজে তুলে নিলাম, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এই মাছ ভাজার গরম তেল আছে, এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলায় আছে হলদি, ধনিয়া, জিরা পাউডার। লঙ্কার পাউডারটা দিলাম না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব তাই। এর উপরে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। এগুলো দেশি কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু খুব ঝাল। এবার আমি গ্যাসটা অন করে দেবো। অন করে দিলাম। মশলাটা ভোনার জন্য একটু পানি অ্যাড করছি। একটু সামান্য নমক দিলাম, যেহেতু মাছ ভাজাতে নমক আছে আর আমি সরষেটা বেটেছিলাম সেটা নমক দিয়ে বেটেছিলাম, তাই আমরা বেশি নমক দিলাম না, সামান্য পরিমাণে দিলাম। রান্নার পরে আবার একবার চেক করে নেব। মশলাটা আমি একটু ভালোভাবে ভুনে নিই, তারপরে আবার আসছি। মশলাটা খুব ভালোভাবে ভুনে নিয়েছি, এবার রান্নার জন্য পানিটা অ্যাড করে দেব। আন্দাজ মতো পানি অ্যাড করে দিলাম রান্নার জন্য। ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে আমি এবার যে সরষেটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। সরষেটা কিন্তু আমি নমক দিয়ে বেটেছিলাম। দুবারে ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। সরষে বাটা দেওয়ার পরে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে আমি এবার মাছগুলো অ্যাড করব।
সবগুলো মাছই দিয়ে দেবো। একটা ভাজা রাখবো, সবগুলো দেবো। এই মাছটার ওজন ছিল 2.5 থেকে 3 কিলো। তার মধ্যে এই নেজার দিকটা আমরা নিয়ে এসেছি, আর মাথার দিকটা অর্ধেকটা অন্য কেউ দেখতে হয়, সেটা আমরা দেখি। 2.5-3 কিলো ওজন এত বড় চিতল মাছ তো একা নিয়ে এসে খাওয়া যাবে না, যেহেতু আমরা মেম্বার কম, 3-4টে মানুষ, তাই জন্য অর্ধেকটা নিয়ে এসেছিলাম। না হয়তো 1 কিলো 700 1 কিলো ওজনে নিয়ে আসা হয়, কিন্তু এবারে অনেকটা বড় সাইজের ছিল আর খানা ছিল বলে আবার নিয়ে এলাম। তো বন্ধুরা, এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। রান্নার জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম, গ্যাসটা নর্মালে করে দিলাম। 10-15 মিনিট পর আমি দুবারে আসছি। এখানে তো ভাত রান্না হয়ে গেছে, দুবারে আবার চলে এলাম রান্নার কাছে। বীজখানে একবার ঢাকনাটা খুলে আমি উপর নিচে করে দিয়েছিলাম। রান্না প্রায় রেডি। একটু নমকটা চেক করে নেব, নমক একদম ঠিক আছে। এর উপর একটু এই যে জিরে ভেজে শিলে গুঁড়িয়ে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিলাম। এই জিরে ভেজে শিলে যেটা গুঁড়িয়ে রাখা হয়, এটা দেওয়ার পরে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো রান্না একদম রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করব। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্যাসটা বন্ধ করবি, ঢাকাটা লাগিয়ে দিলাম। আজকের মতো টাটা।